রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রথম স্ত্রী যার নাম আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই খাদিজা থেকে একটি কন্যা জন্ম নিয়েছেন, নাম তার যায়েনাব, আর একটি নিয়েছেন উম্মে রোকায়া, আর একটি জন্ম নিয়েছেন উম্মে কুলসুম, আর একটি জন্ম নিয়েছেন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খেয়াল করুন বাবা, হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত নেককারিনী মহিলা ছিলেন, ইবাদতি মহিলা ছিলেন। নবী পাকের প্রশংসা তো জীবনভর শুনে আসতেছেন। মা খাদিজাতুল কুবরা কার গর্ভে ফাতেমা জন্ম নিয়েছেন, যার বিবাহের সময় শ্বশুর বাড়ি যাওয়ার সময় ফেরেশতারা কদমে চুমা দিচ্ছেন, যার কদমে চুমা দিচ্ছেন তার মা কেমন ছিলেন দুনিয়ায় খেয়াল করুন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাবলে নূর, হাজী সাহেবরা জানেন জাবলে নূর পাহাড়ে আপনার আমার নবী আমাদের জন্য রোজাদারি করতেন, কান্নাকাটি করতেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য খাদ্য সরবরাহ করতেন। যদি কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে 10 দিন 15 দিন 20 দিন এমনকি 28 29 দিন পর্যন্ত আম্মা জান খাবার নিয়ে যেতে বিলম্ব করতেন। যখন জাবলে নূর পাহাড়ে ওঠা এখন বড় সহজ হয়ে গেছে, কিন্তু তৎকালীন সময় ওঠা 1450 বছর আগে অত সহজ ছিল না বাবা। ওই জাবলে নূর পাহাড় খানা আমার আম্মা অতি কষ্ট করে উঠতেন বাবা। পিঠে খাবার বেঁধে দিয়ে আমার নবী পাকের জন্য খাবার সরবরাহ করতেন তিনি। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত আপনার কিনা সম্ভ্রান্ত মহিলা ছিলেন। মক্কা নগরী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দ্বিতীয় কোন মহিলা ধনী ছিলেন না। মহিলা তো দূরের কথা, পুরুষের মধ্যেও এত কেউ ধনী ছিলেন না। যেরকম সুবহানাল্লাহ। স্বর্ণের গ্লাসে পানি পান করার মতো অর্থ ওনার, কোটি কোটি টাকার মালিক ছিলেন তিনি। আব্বা আমার খুব সংক্ষিপ্ত কথা, আমার নবী পাকের কথা যখন আম্মা খাদিজা শুনেছেন, ইতিপূর্বে ওনার 2 বার বিবাহ হয়েছিল, 2 জায়গাতে ওনার স্বামী ইন্তেকাল করেছেন। আব্বা আমার এবার উনি করলেন কি, নিয়ত করেছিলেন আর বিবাহ করব না, কিন্তু যখন আমার আপনার নবীর কথা ওনার কর্ণগোচর হলো, মনের ভিতর ইচ্ছা হলো আমি বিবাহ করব। আব্বা আমার নবীকে ডেকে পাঠালেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা জীবনী আলাদা, খুব মর্ম খালি বোঝার জন্য বলতেছি। আম্মা জান পৃথিবীর জমিনে ওনার একজন দাসীকে পাঠালেন আমার নবী পাকের সঙ্গে শাম দেশেতে দাঁড়াতে, ব্যবসাতে, সিরিয়ার দেশে ব্যবসাতে পাঠালেন। আর দাসীকে বলে দিয়েছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেয়াল রাখবে সদা সর্বদা। কি করছেন? খাওয়াতে, শোয়াতে, বসাতে, ওঠাতে ডিউটি হলো তোমার। 24 ঘন্টা মুস্তাফার কি করে খেয়াল রাখা, 24 ঘন্টা এক কথায় সব সময় ডিউটি করে। তেজারাতে অনেক লাভবান হলেন, নবী আমার চলে এলেন। এমন সময়তে বাবা আম্মা জান একদিন তার ঘরের উপরে উঠে, ছাদের উপরে উঠে আছেন। আমার নবী একটি বৃক্ষের নিচে আরাম করতেছেন, বৃক্ষের তলায়। এমন সময়তে দেখেন বাবা আমার রৌদ্রের তাপ, বৃক্ষের তলায় নবী আরাম করছেন। ওই সময়তে দেখেন ডান দিক থেকে একটি সাপ আসে আর ফেনা তুলে বাতাস করে। বাম দিক থেকে বাবা একটা সাপ আসে আর একটা যায়, একটা আসে একটি যায়। আম্মা খাদিজা কুবরা বলেন, যে ছেলেটাকে বিষধর সাপ তার ফেনা উঠাইয়া বাতাস করে, আর যে ছেলেটা বৃক্ষের নিচে আরাম করে, এটা কোনো সাধারণ ছেলে নয়। এই ছেলেটাকে যদি আমি জীবন সাথী বানাতে পারি, আমি খাদিজার জীবন ধন্য হয়ে যাবে। এখনো কিন্তু নবুয়ত এলান হয়নি।
অনেকে বলছে না নবী 40 বছর হয়েছে, তা সাপে কেমন করে নবীর খেদমত করে? সাপ চিনলো নবীকে, কিন্তু মানুষ চিনলো না। আফসোস তো এইখানে। আব্বাজি আমার লাভবান যখন হয়েছেন, আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বলো দাসী খবর কি? দাসী একটাই কথা বলে, খাদিজা আমার মালকিন, আমার মনিব, আমার নিজে, আমি তার চলা, তার বলা, তার ওঠা, তার জিন্দেগিতে আমি নিজেই ফেদা হয়ে গেছি। এত সুন্দর ও খাদিজা, আমি কি শেষ করতে পারবো না। আমার মনে হয় তার কদম তলে আমি আমার জীবন কুরবান করে দেই। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার রাসূল পাককে বিবাহে আনার পর পৃথিবীর জমিনে এমন করে চলেছেন, বাবা সমস্ত অর্থগুলো মক্কার মানুষ বলেছিল, খাদিজা তুমি একজন এত ধনী বড় হয়ে আমাদেরকে বিবাহ করলে না। মক্কা নগরে অনেক ধনী মানুষ আছে, তাদেরকে বিয়ে না করে একজন এতিম ছেলেকে বিয়ে করেছো, তার খাওয়া হয় না, তাকে বিয়ে করেছো, এটা তো ঠিক করো নাই তুমি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর সম্মানকে বাঁচানোর জন্য সকল মক্কাবাসীকে ডাক দিয়েছেন, সবাই এসেছেন বাড়ি, খাওয়া দাওয়া করালেন। খাওয়া দাওয়া করানোর পর আম্মা বলছেন, ও মক্কার সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ, আপনারা কি বলতে যাচ্ছেন? খাদিজা আমাদের কথা, আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কে বিবাহ করে জীবন নষ্ট করেছেন, ছেড়ে দেন। আমাদের মতো সম্ভ্রান্ত ব্যক্তিকে, সম্মানিত ব্যক্তিকে বিবাহ করুন, অর্থশীল ব্যক্তিকে বিবাহ করুন। কিসের জন্য? সে গরিব। কিসের জন্য? সে আব্বা মাহারা। কিসের জন্য? তার কিছু খাবারই তো নেই। খাদিজা আম্মাজান স্বামীকে কিভাবে বাঁচাচ্ছেন, সম্মান স্বামীর হানি করছেন না। তিনি মক্কার মানুষদেরকে বলছেন, দেখো আমার স্থাবর ও অস্থাবর সমস্ত সম্পত্তি আমি আমার স্বামী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে সব লুটিয়ে দিলাম। এই সম্পত্তির মালিক আমি নই, উনি। সাক্ষী থাকেন আপনারা। এখন ওনার সম্পদ, উনি যা করবেন তাই। নবী দেখছেন খাদিজা আমাকে দিয়েছেন বলে ইচ্ছা মতো ব্যয় করব? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ওই অর্থগুলো দিতেন উম্মতদের মাঝে, তো খাদিজাকে বলে বলে শুনে শুনে দিতেন। একাকার করতে করতে সব সম্পদ আম্মা জানের সব সম্পদ আল্লাহর হাবিব উম্মতের মাঝে সাদকা করে দিয়েছেন। দিন আনা দিন খাওয়া, খাবার জোটেও না। আম্মা জান তখন কিন্তু নামাজও ফরজ হয়নি, কিছুই হয়নি। আম্মা জান নবী পাকের খেদমত করেন। আস্তে আস্তে যখন আমার আপনার নবী নবুয়াত এলান করলেন, নবুয়াত এলান করার পর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের তাবলীগ করার জন্য যেতেন। তাবলীগ বলো ভালো, তাবলীগ জিনিস খারাপ না বাবা। তাবলীগ অর্থ হলো প্রচার করা। কি প্রচার? দ্বীন প্রচার। কার দেওয়া দ্বীন? আল্লাহ পাকের দেওয়া দ্বীন প্রচার কোথায় করবে? যারা দ্বীনবিহীন তাদের কাছে দ্বীন প্রচার করার নাম হলো তাবলীগ। ভালো করে বুঝবেন, তাবলীগ কিন্তু খারাপ না, কিন্তু রং পাল্টানোটা খারাপ। যদি বলেন হুজুর কেমন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলীগ বেদিনদের মাঝে আল্লাহর দ্বীনের তাবলীগ করতেন তিনি। আর আমার ভাইরা যারা এখন তাবলীগ করেন, তারা মুসলমানের কাছে গিয়ে তাবলীগ, কোন হিন্দু পাড়ায় গিয়ে তাবলীগ করে না, মুসলমানের কাছে আসে। এসে কি বলে? দেখুন ভাই নামাজ জানেন না, আসুন নামাজ পড়তে মসজিদে চলুন। ভাই আপনি কোরআন শরীফ জানেন না, শিখুন। নামাজ শিখা ভালো জিনিস না? কোরআন শিখা ভালো জিনিস তো।
খুব সুন্দর জিনিস, মানুষকে ধরে আনা, এদের শিক্ষা দেওয়া ভালো জিনিস। তবে এই শিক্ষাটার আরবিতে নাম হলো তালিম। বাংলায় বলে শিক্ষা, নাকি? শিক্ষা দেওয়া ভালো জিনিস। বাবা আমার, আপনি নাম দিয়েছেন তবলিগ, মানে প্রচার, ইসলাম প্রচার, আর আপনি করছেন তালিম, শিক্ষা দিচ্ছেন। নামে কর্মে এক নেই। ভালো করে বুঝে নেন কথাগুলো, নামে কর্মে ভিন্ন। এই জন্য আমার দুঃখ লাগে। আব্বা আমার, আপনি তবলিগ করুন, নবী পাক করেছেন, অবশ্যই তবলিগ করা যায়। তবে একদিনও হিন্দু পাড়ায় যেতে দেখিনি, সিনেমার আড্ডাতে যেতে দেখিনি, দেখেছি শুধু মুসলমানদের কাছে নামাজ পড়তে এসো বাবা। এই জন্য ভালো লাগে না। আপনার নাম দেওয়া উচিত হলো তালিমি জামাআত, অর্থ শিক্ষা দেওয়া দল, নাকি? নাম দিয়েছেন তবলিগ জামাত, ইসলাম প্রচারিত দল, কিন্তু কাজ করছেন শিক্ষা, নামে কর্মে মিল নেই। তবলিগ অর্থ ভালো, খুব ভালো জিনিস, আল্লাহর হাবিব করেছেন। আরো একটা জিনিস আমি যেটা ওর মধ্যে ত্রুটি সেটা আপনাকে বলে দেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তবলিগ বানাম ইলিয়াসি তবলিগ। ইলিয়াসি তবলিগ করা জায়েজ নয়, নবী পাকের তবলিগ করা যায়। এবার প্রশ্ন জাগতে পারে, আমিনউদ্দিন ভাই, ইলিয়াসি তবলিগ জায়েজ নাই কেন? তার একটি কারণ হলো এটা, ইলিয়াস সাহেব স্বপ্নে পেয়ে তবলিগ করতেছেন, আর আল্লাহর নবী তবলিগ করেছেন আল্লাহর দেওয়া ওহীর মাধ্যমে। ওহীর মাধ্যমে তবলিগ 100 বার জায়েজ। ইলিয়াস সাহেবের স্বপ্নে পাওয়া তবলিগ করা জায়েজ না। কেন? যারা তবলিগ করে তারা 6 ধারাতে তবলিগ করে। বলেন হুজুর কিরকম? এই তবলিগ জামাতের মধ্যে যখন দেখবেন একজন তাদের মধ্যে আমির হয়, কি হয়? আমির হয়। আমির মানে নেতা, হে বাবাজি আমার। আরো তাদের মধ্যে আমির হবে, দেখবেন বেশিরভাগ সময় নাড়া। এরা যখন বসে গোল হয়ে বসে, এরা যখন রাস্তায় চলে লাইন দিয়ে চলে। আর এই তবলিগের উসুল হলো 6টি। কয়টি? 6টি। আল্লাহর নবী বলেন ইসলামের স্তম্ভ হলো 5টি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আর তবলিগের মধ্যে 6টি উসুল, আর একটি হলো ইকরামুল মুসলিমিন, মুসলমানকে কাছে যাইয়া স্বীকৃতি দেওয়া। এই 6 ধারা একটা ধারা তারা বেশি করেছে ইলিয়াস সাহেব, এই জন্য আমাদের সঙ্গে তাদের মিল নাই। জবাব ভালো করে বুঝে নিতে হবে। সহিহ বুখারী কিতাবুল ঈমানের 8 নম্বর হাদিস হলো ইসলামের স্তম্ভ 5টি। আর ওরা বলছে তবলিগের বাবা ইলিয়াসি তবলিগের ধারা হলো, উসুল হলো 6টি। এই কারণে তাদের সঙ্গে আমরা মেনে নিতে পারি না। আব্বা আমার, তবলিগ করা ভালো। আর একটা জিনিস আমি খুলে বলি, নইলে আপনারা হয়তো ঝগড়া করবেন। হে যুবক, কেন তাদেরকে আমরা ভালোবাসতে পারি না? এদের মধ্যে চিল্লা করে, চিল্লা, 1 চিল্লা, 2 চিল্লা, 3 চিল্লা, এই চিল্লাতে যায়, চিল্লা করে। কোরআন হাদিসের কোথাও চিল্লার কথা নেই। চিল্লা করেছেন কারা জানেন? চিল্লা করেছেন আমার নবীর আশিকগণ। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি 800 বছর আগে, জোরে বলেন, 800 বছর আগে চিল্লা করেছেন। কোথায় করেছেন? মাটির নিচে গর্ত করে আল্লাহ আল্লাহ করেছেন। জঙ্গলের মধ্যে গিয়ে আল্লাহ পাওয়ার আচ্ছায় তারা তবলিগ করে আপনার চিল্লা করেছেন। বাবা আমার, চিল্লার 40 দিন, 80 দিন, 120 দিন, এমন করে আপনি চিল্লার ধারা করুন, অসুবিধা নাই। আপনি যদি খাজা গরিব নওয়াজের মুহাব্বতে চিল্লা করেন, আমার তাতে আপত্তি নেই। তবে আপনার চিল্লার মধ্যে পার্থক্য, আর খাজা গরিব নওয়াজের চিল্লা, ওনার আশিকদের চিল্লার মধ্যে পার্থক্য হলো এটি, ওনারা আল্লাহ পাওয়ার আশায় নিরালায় চিল্লা করতেন, আর আপনি লোকালয় করছেন, মানুষের মাঝে চিল্লা। এটাই হলো পার্থক্য।
কথা বুঝতে পারেননি? এই বুঝতে পেরেছেন? স্পষ্ট আরো বুঝুন। আব্বা আমার কেউ যদি চিল্লাতে যায়, মনে করুন আমি এখান থেকে আপনার নদিয়ায় গেলাম চিল্লা করতে, আমার মা মারা গেল, আমি ওখান থেকে সংবাদ পেলাম, চলে এসেছি, ঘরে ওঠা যাবে না, গোরস্থান থেকে আপনার জানাজা পড়ে আবার চলে যেতে হবে। ইসলামে এত বাধ্যকতা নাই যে তুমি তোমার মাকে পর্যন্ত দেখতে ঘরে যেতে পারবে না। এত বাধ্যকতা যারা করে, এই চিল্লা এই তাবলীগ আমরা করতে পারবো না। কত বোঝা যায় বন্ধুরে আমার? আমি আমিরউদ্দিনকে আপনি গালি দেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আবার সত্যটাকে আপনাকে জানতে হবে। আব্বা আমার সোনামানিকেরা, অবশ্যই তাবলীগ করা যায়। আমার নবী যখন তাবলীগ করতে যেতেন, আল্লাহর এক বার্তাবাদ প্রচার করতে যেতেন, ইসলামের কথা বলতে যেতেন, কখন বাড়ি আসতেন কোনো ঠিক ছিল না বাবা। অগাধ রাত যখন হয়েছে, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী এসে শুধু একবার এমন করে ডাক দিয়েছেন দরজায়, খাদিজা, খালিদের মেয়ে খাদিজা। আব্বা আমার খাদিজা বলার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। আমার নবী বলেন, খাদিজা আপনি কি ঘুমান না? খাদিজা ঘুমান না বিছানায়? সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরা আম্মা জান বর্ণনা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দ্বীন প্রচারের জন্য বাইরে যাচ্ছেন, আপনি যদি নিশি রাতে বাড়ি এসে খাদিজা খাদিজা করে ডাকেন, আর আমি যদি বিছানায় ঘুমিয়ে যাই, চোখ লেগে যায়, আপনার ডাক মতো আমি যদি উপস্থিত না হতে পারি, আল্লাহ পাওয়া যাবে না। এই জন্য আমি খাদিজা দরজায় হেলান দিয়ে দিয়ে আপনার অপেক্ষা করি। এ হলো স্বামী আদেশ। আর আমার কি রাত্রে যদি বেশি হয়ে যায়, তা করবে না কেন? তুমি ক্যারাম বোর্ড খেলি রাত 11টা বাড়ি আসবে, তো কি করে তোমাদের জায়গাতে থাক? হ্যাঁ, তুমি তো ক্যারাম বোর্ড খেলি বাড়ি এসেছো, তুমি তো চায়ের দোকানে আড্ডা ঠুকে বাড়ি আসছো, তাই তোমার জন্য তো দরজা খুলবে না নাকি? হ্যাঁ, ও যদি কোনো দিনের কাজে যেত, কোন কর্মে গিয়েছে, দেরি হয়েছে, আসলো, বিবি যদি না দেয়, দরজা না খোলে, ঠিক মতো খেদমত না করে, তার জন্য অপরাধী। কিন্তু কোনো দরকার নেই, এসার নামাজও তো পড়িনি, চার দোকানে চা খেয়েছে, তাস পিটিয়েছে, নইলে ক্যারাম বোর্ড খেলেছে, নইলে এর সঙ্গে গল্প করিয়ে রাত 11টার সময় বাড়ি আসে, এই ঠান্ডার রাত এসে যদি বলে, ধরেন আমার আব্বাই এসে বলতেছে, আমিনউদ্দিনের মা দরজা খুলে দে, তোমার মা দরজা খুলবে? ভাঙতে হবে, কারণ নাম বলি তো লাভ নেই, কারণ নাম বললে পারবো, দেখে আমার নামটাই বললো। কথা বুঝতে পেরেছেন? এই হলো ব্যাপার। তাহলে আমি বোঝাতে চাচ্ছি বাবা, আপনি কি তাস মুসলমান খেলে? তাস খেলবেন না, তাস খেলবেন না। সময় চায়ের দোকানে আপনি যান, নিষেধ নেই, কিন্তু যেটা আপনার দরকার সেটাতে চা খান, চলে আসুন। দুনিয়ার চায়ের দোকানের মতো গীবাত আর কোথাও হয়? আপনি বলেন, সব থেকে বেশি যদি গীবাত হয় তো চায়ের দোকানে, ঠিক না? বল, আমার গস ওয়াহারি বলতেছেন, ওরে পরের গীবাত করে যারা, মরা ভাইয়ের গোশত খাইলো তারা রে, এই রূপে সব হবে হারা, মহাজ্ঞানী বলে গেল, রহমত নেমে এলো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আব্বা
আব্বাজি আমার, তাহলে আপনারা বুঝলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা পাক দামানি একজন স্বামী খেদমত গুজার মহিলা ছিলেন। তিনি রাতের বেলাতেও স্বামীর জন্য অপেক্ষা করতেন, আমার নবী পাকের খেদমত করতেন। যেদিন আমার নবী নবুয়াতের এলান করে বাড়িতে এলেন, আম্মা খাদিজাতুল কুবরা বলেন, নবী গো, মক্কার কেউ যদি আপনাকে নবী না বলে বিশ্বাস করে, আমি খাদিজা আপনাকে নবী বলে মানি। 15 বছর আগে বিয়ে করেছেন আমার নবী পাকের, 25 বছর আর ওনার 40। যখন ওনার 55 বছর বয়স হয়েছে আর আমার নবীর তখন 40 বছর, আল্লাহ পাক বললেন নবুয়াতের এলান। আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কেউ যদি আপনাকে নবী না বলে বিশ্বাস করে, আমি খাদিজা আপনার কলেমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি কেউ বলে আমি নবী পাকের 40 বছরের থেকে 23 বছরের জীবনটা মানি আর 40 বছর মানি না, আর 40 বছরটা মানবো না, তাহলে বুঝে নিতে হবে যে আমার নবী আম্মা জানকে বিবাহ করে যে মেয়ে হয়েছেন তাও মানে না, নাকি? যদি আমি বলি 23 বছরটা মানব, 40 থেকে নবুয়াত প্রাপ্তের পর, তার আগে তো নবী ছিল না, নবুয়াতে নবী হয়েছে, বলে তাহলে ওই 40 বছর যদি না মানে, তাহলে আম্মা জানের সাথে যে আমার নবী বিয়ে হয়েছে এটা মানবে না। আর নবী পাকের যদি ওই জীবন না মানা যায়, তাহলে আম্মা জান ফাতেমা থেকে যে দিন আসতেছে, কারণ নবুয়াতের আগেই তো ফাতেমার জন্ম, এলান হওয়ার আগেই তো ফাতেমার জন্ম আম্মা জানের ঘরে, তাহলে আপনার কিছুই মানা হলো না। তাহলে এই যে ইসলাম আপনি মানছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আওলাদ, হাসানে পাকের থেকে হাসানে মুসান্না, আর হোসাইন পাক থেকে জয়নুল আবেদিন হয়ে ইমাম মেহেদী, তাহলে আপনার ইসলাম সঠিক নয়। আপনার তো 23 বছরের জীবন রাসূল পাকের, তাহলে আপনি তো ওগুলো আর মানছেন না। বলেন তো আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা আগেরটাও মানি পরেরটাও মানি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখেন অনেকে আবার হাদিস দেখায়, মোবাইল থেকে হাদিস দেখায় বলে এটা সহিহ হাদিস। দেখেন হাদিস সব হাদিস মানা যাবে না, সুন্নাতের পাবন্দি করতে হবে। এটা আমি একটু ক্লিয়ার করে দেই। এইখানে হাত বাঁধা হাদিস, বুকে হাত বাঁধা হাদিস, রফল দাইন করা হাদিস, কিন্তু সুন্নাত না। কথা বুঝতে পারেননি? হাদিসের উপরে আমল করা যাবে না, সুন্নাতে রাসূলের উপরে আমল করা যাবে। বলুন সুবহানাল্লাহ। এই যে বুকে হাত বাঁধে না, আপনারা বলছেন আহলে হাদিস আহলে হাদিস, এটা কিন্তু হাদিস, কিন্তু সুন্নাত না। আমরা সুন্নি, আমরা সুন্নাতের পাবন্দি করি। এই নাভির নিচে হাত বাঁধাটা সুন্নাতে নবী, হাদিসও বটে সুন্নাতও বটে। আর এই এখানে হাত বাঁধা এটা শুধু হাদিস কিন্তু সুন্নাত নয়। কথা কি বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা, এই যে হাত ছেড়ে দেয়, হাদিস আমরা গেছেন না মক্কায়, দেখেছেন মদিনায় হাত ছেড়ে দেয়, এই হাত ছেড়ে দিয়ে নামাজ পড়া কিন্তু হাদিস, কিন্তু সুন্নাত। ভালো করে বুঝবেন, ইসলাম ধর্ম আমার দেওয়া নয়, আল্লাহর দেওয়া। তাহলে বুকে হাত বাঁধাও হাদিস, হাত ছেড়ে দিয়ে নামাজ পড়াও হাদিস, কিন্তু সুন্নাত শুধু নাভির নিচে হাত বাঁধা। মহিলাদের জন্য বুকে বাঁধা সুন্নাত, পুরুষের জন্য নাভির নিচে বাঁধা সুন্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। বোঝা গেছে? জি। এর পরিপ্রেক্ষিতে বহু দলিল আছে, আমি ওদিকে যাচ্ছি না, আমি শুধু সমস্ত দিকটা ছুটে এনেছি, গোছিয়ে আনতে পেরেছি। এবার আম্মা জানের জীবনী বলবো, তাই কথা বুঝতে পেরেছেন? হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমন একজন মা, যার মাও জগৎ বরণ্য শ্রেষ্ঠ নারী, যার আব্বা হুজুর আমাদের দয়াল নবী, তিনি নবী ও রাসূলদের ভিতরে শ্রেষ্ঠ নবী ও রাসূল। তাহলে যে নবী পাক শ্রেষ্ঠ, তার কন্যাও শ্রেষ্ঠ। আরো জোরে।
আব্বাজি আমার সোনা মানিকের আম্মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনে মক্কা নগরে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কেউ নবী বলে মানতে চায় না, আমার আপনার নবী মক্কা নগরে খানায় কাবার কাছে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে করে শোনান। এই কোরআন তেলাওয়াত করে শোনানোর সময় আবু জাহেলের মতো দুশমন, উতবার মতো দুশমন, সাহেবার মতো দুশমন তারা আপনার কিনা ওইখানে আসতো কোরআন তেলাওয়াত শোনার জন্য। কারণ আমার নবী পাকের তেলাওয়াত এত সুন্দর। হে বাবাজি আমার, পৃথিবীর জমিনে আমার নবী পাকের মতো সুন্দর করে তেলাওয়াত কেউ করতে পারেনি। দুশমনেরা পাগল হয়ে যেত নবী পাকের কাছে। আরে যার এত বিরোধিতা করি, সে যা বলে তার আওয়াজে আমাদের জীবন, আমাদের মন কেড়ে নেয়, রাতের ঘুম হারাম করে। আবু জাহেল এবং আবু জাহেলের স্ত্রী আবু সুফিয়ান, আবু লাহাব, উতবা, উতাইবা, সাইবা দুশমন সব ওই খানায় কাবার আলাদা সাইডে, উল্টো সাইডে বসে আমার নবী কি তেলাওয়াত করছেন শুনতো আর বাহ বাহ করতো। বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর ভাবে নবী তেলাওয়াত করতেন। আপনারা তো শুনেছেন হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক খুব সুন্দর আওয়াজ দিয়েছিলেন। উনি যখন জব্বুর শরীফ তেলাওয়াত করতেন তো নদীর মাছেরা পর্যন্ত কিনারায় এসে দাউদ নবীর তেলাওয়াত শুনতেন। বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর শুনেছেন। তো দাউদ নবীর থেকেও কোটি গুণ বেশি সুন্দর আমাদের নবীর কণ্ঠস্বর। কথা বুঝতে পেরেছেন? অনেক কথা হাসরের মাঠে এরকম তেলাওয়াত হয় কোরআন শরীফ। এখন আমরা দেখতে পাই নেটের মধ্যে কত সুন্দর সুন্দর কারি তেলাওয়াত করে, তো জান ঠান্ডা হয়ে যায়, মনে হয় যেন বারবার শুনি নাকি। আচ্ছা, আমি যদি এক কথা বারবার বলি আপনার ভাল লাগবে না, কিন্তু আল্লাহ কোরআন এত সুন্দর। একই সূরা, সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে পড়ি না, যত রাকাতে পড়ি আমাদের কি মনে হয় যে পুরাতন হয়ে গিয়ে আর পড়বো না, নতুন কিছু পড়ি। যত পড়ি ততই মজা লাগে, কারণ কোরআনের উপরে রহমত আল্লাহর নাজিল করা। জোরে বলবে, যখন আমরা তেলাওয়াত করি যত শুনি ততই মনে হয় যেন নতুন শুনছি। জোরে বলুন। কিন্তু একই গজল, একই মানকাবাত, একই নাত যদি আমরা বারবার এখনই বলি গেল, ওই আব্দুল রাকিব এখনই বললো, সেই গজলটা আবার আব্দুল লতিফ মাওলানা সাহেব বলছেন, আবার ওই গজলটা আবার শফিক মাওলানা সাহেব বলছেন, আবার ওই গজল খেই ভাইনি আব্দুর রহিম বললো, আব্দুল হান্নান বললো, আব্দুল রুকসা বললো, একই গজল। আর সূরা ফাতিহা আমি যেটা পড়ি আপনি যেটা পড়েন সেটা সব একই সূরা পড়তেছি, তাও যেন নতুন মনে হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। হয় না? এটি আল্লাহর দয়া। কোরআন আল্লাহর বাণী। যখন কেউ কোরআন তেলাওয়াত করে আল্লাহ বলেন আমার বান্দা, আমার বান্দি আমার সঙ্গে কথা বলে। আরে কত, আমরা তো রব দেখিনি, আমরা কি দেখেছি আল্লাহকে? কিন্তু আল্লাহর বাণীটা তো দেখতে পাচ্ছি। আহা, কত সুন্দর, জান ঠান্ডা হয়ে যায়। যার নাম হলো কোরআন শরীফ। আর এই কোরআনের হেফাজতকারী কে? আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর, এজন্য তেলাওয়াত করবেন। আগে তো ফজর নামাজের পরে যদি গ্রামে বার হনো যেত, তা বাড়িতে শোনা যেত মায়েদের আওয়াজ, তাই তারা ভালো পড়তে নাই বা জানে, কিন্তু গুনগুন গুনগুন আওয়াজ শোনা যেত। আর এখন সাতটা নামাজ তো ওঠে না, আর যদিও শোনা যায় তো সিরিয়াল গান সিনেমার আওয়াজ বাড়ির মধ্যে দেখতে পাওয়া যায়। তেলাওয়াতে কোরআন আর শোনা যায়। ঠিক বলতে না বল? তেলাওয়াত নেই আমাদের ঘরে। আল্লাহর গজল নাজিল হবে না কেন? তেলাওয়াত তো নেই আমাদের। কোরআন তেলাওয়াত করবেন। আরো একটা জিনিস বলে যাই, হয়তো বলবেন ইমাম সাহেব আমি তো শিখতে পারিনি, তাই আমার অভাবের কারণে, যে কোনো আমার অলসতায় হোক আর যে কোনো কারণে আমি শিখতে পারি না, আমার উপায়। তা আল্লাহর নবী বলেন প্রত্যেক লাইনে ফজরের নামাজ পড়ো, পড়ি তুমি নামাজের পার্টিতে পেতে আল্লাহ কোরআন খোলো আর বল আল্লাহ আমি তো তোমায় দেখিনি, তোমার কালাম দেখছি, তোমার বাণী এটা, জানি না যে কি লেখা আছে, চোখ থাকতেও আমি অন্ধ। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেক লাইনে আপনি আপনার শাহাদাত আঙ্গুল দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। এই বিসমিল্লাহির রহমানির রহিমে 19টি অক্ষর আছে। কয়টা? 19টি। আর জাহান্নামের দারোগা হলো 19 জন।
আল্লাহর নবী বলেন কেউ যদি এই বিসমিল্লাহ আয়াতটাই বারবার পড়ে তো জাহান্নামের 19 জন দারোগার আযাব থেকে আমার আল্লাহ তাকে নাজাত দিয়ে দিবেন। শুধু তাই না, এইভাবে যদি তেলাওয়াত করতে থাকে, কোরআনটাকে শেষ করে, আল্লাহ পাক তাকে খতমে কোরআনের সওয়াব দিবেন। আল্লাহর নবী আরো পরিষ্কার করে বলেছেন, পুরা কোরআন শরীফে যা ভরা আছে সেটা সূরা ফাতিহার মধ্যে ভরা আছে। জোরে বলুন, সূরা ফাতিহা কোনটা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখান থেকে নিয়ে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন আমিন, এর মধ্যে সব ভরা। আর সূরা ফাতিহার মধ্যে যা ভরা আছে বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে তাই ভরা আছে। আর বিসমিল্লাহর মধ্যে যা ভরা আছে শুধু বিসমিল্লাহর বায়ের মধ্যে আল্লাহ সব ভরে দিয়েছেন। নবী পাক জানিয়েছেন হাদিসে, এই বিসমিল্লাহর বা হলো আমার আলী। জোরে বলুন, বিসমিল্লাহর বা কে? হযরত আলী। এই জন্য আমরা বলি নারায়ে হায়দারি। এই কোরআন হাদিসের দলিল। কোন দরবারে বলছে না সেটা তার ব্যাপার, দলিলে যেটা আছে বলতেই হবে। কথা বুঝতে পারেননি আমার কথা? এটা কোরআন হাদিসের কথা। তাহলে আমি কি বললাম? কোরআন শরীফে সূরা ইখলাস একবার পড়লে 10 পারা সওয়াব। বলুন সুবহানাল্লাহ। 3 বার পড়লে 1 খতমের সওয়াব। সূরা ইয়াসিন একবার পড়লে, কথা বলেন, সূরা ইয়াসিন যদি আপনি আমি একবার পড়ি তো আমি খতমে কোরআনের সওয়াব পাবো। আরো জোরে বলুন, 10 খতমের সওয়াব পাবো। সূরা কদর যদি একবার পড়ে 1 খতমের সওয়াব পাবেন। তাহলে আমরা এত নেকি কেন বাদ দেব? আরে মুখস্থ না, যেগুলো আমরা পড়তে পারি না কিন্তু যেগুলো মুখস্থ আছে ওইগুলো পড়বো নাকি? পড়বেন। কুল আল্লাহ সূরা একবার পড়লে 10 পারা সওয়াব, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 1 খতম। আর সূরা ফাতিহার মধ্যে সব, আর সূরা ফাতিহার বিসমিল্লাহর মধ্যে আবার সব, আর বিসমিল্লাহর বায়ের মধ্যে আছে সব ভরা। নবী বলেন বিসমিল্লাহর বা হলো আমার আলী। এই আলীর স্ত্রী ফাতেমা। জোরে বলুন, আলীর স্ত্রীকে ফাতেমা। অনেক কথা, মক্কা নগরে অনেক কিছু ঘটিয়েছেন আম্মা ফাতেমা। আমি ওদিকে যাচ্ছি না, চলেন ওনার বিবাহ থেকে জীবন শুরু করি, নাকি বলেন? আম্মা জান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সঙ্গে মাওলায়ে কায়নাতের বিবাহ সুসম্পন্ন হবে। বাবা, অনেক সাহাবায়ে কেরাম বিবাহের প্রস্তাব দিয়েছেন, কারো প্রস্তাব আপনার গ্রহণযোগ্য হলো না। আব্বা আমার হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কন্যা ফাতেমাকে আলীর সঙ্গে বিবাহ দিয়ে সুসম্পন্ন করুন। রুহানি জগতে সিদরাতুল মুনতাহায় আরশ মুআলাতে আল্লাহ পাক আলী পাকের সঙ্গে ফাতিমা পাকের বিবাহ সুসম্পন্ন করে দিয়েছেন। আমি জিবরিল সেই বিবাহর সাক্ষী। নবী বলেন, জিবরাইল বিবাহ যদি আমার দিতে হয় ইনশাআল্লাহ হবে, তবে আমি না থাকাকালীন আমার মেয়ে যদি বিবাহ হয়ে যায়, ই কিরকম বিয়ে? গার্জেন যদি না থাকে তা বিয়ে হলো, মেয়ে বিয়ে দিতে গেলে তার বাপ লাগবে না, গার্জেন লাগবে না? না লাগবে না? জিবরিল আমিনকে নবী পাক জিজ্ঞাসা করছেন, জিবরিল বলো না জিবরিল, ও ভাই জিবরিল। আব্বা আমার নবী জিবরাইলকে ভাই বলে ডাকতেন, কিন্তু এমন ভাই জিবরিল বিনা হুকুমে ঘরে প্রবেশ করার অর্ডার ছিল না। আম্মা ফাতেমা জিবরিলকে চাচা বলে বলে ডাকতেন। আর একটু বুঝে নেন, ফাতেমাকে জিবরাইলকে চাচা বলে, দুনিয়ায় কারো ক্ষমতা আছে? হ্যাঁ, ফাতেমা তিনি জিবরাইলকে চাচা বলে ডাকেন যিনি। হযরত ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
বিবাহ আপনি সুসম্পন্ন করুন আলীর সঙ্গে। বিবাহ হয়ে গেছে হুজুর, নবী আমার বলেন বিবাহ কিভাবে হলো? গার্জেন বিহীন। আমার কন্যা ফাতেমার বাপ হলাম আমি, কিন্তু কিভাবে হলো? সঙ্গে সঙ্গে জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতেমার গার্জেন হয়েছেন যিনি, তিনি হলেন রব্বুল আলামিন। তাই ফাতেমার যদি আল্লাহ নিজে গার্জেন হয়ে বিবাহ দেন, তাহলে আমার ফাতেমার উপহার উপটুকন আল্লাহ পাক কি দিয়েছেন? কারণ গার্জেনের দেওয়া তো কিছু লাগে। কি দিয়েছে? বাপ যখন কন্যা বিদায় দেয়, যতই গরিব হোক, কিছু না দিলে অন্তত নামাজের পাটি একটা দেবে। কিছু দিতে না পারুক, যতই গরিব হোক, অন্তত তার একটু থাকার মতো একটা জায়গার ব্যবস্থা করার চেষ্টা করবে। কিন্তু আমার জিবরিল বলো না, আল্লাহ পাক যে আমার কন্যার বিবাহ দিয়েছেন, আল্লাহ মালিক হয়ে কি দিয়েছেন? আমি আল্লাহকে মালিক মানি, কিন্তু আমার মেয়ের যখন স্পেশাল মালিক হয়েছেন, তো ওই মালিকে কি দিয়েছেন? সঙ্গে সঙ্গে জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই রব্বুল আলামিন ফাতেমার উপহার দিয়েছেন তামাম রুহে জমিন ফাতেমার নামে ওয়াকফ করে দিয়েছে। যে মাটিতে আপনি আমি বসে আছি, এই মাটিটা বাবা আম্মা জানের নামে ওয়াকফ করা সম্পত্তি। মসজিদ বানিয়েছি মায়ের নামে সম্পত্তি, আব্বা আমার মাদ্রাসা বানিয়েছি আম্মা ফাতেমার নামে সম্পত্তি, আমরা ঘর বানিয়েছি আম্মা জানের নামে সম্পত্তি। বীজ বপন করে করে আমরা খাই, আলু খাই, পেঁয়াজ খাই, ডাল খাই, যা কিছু করি আম্মা জানের দেওয়া সম্পত্তি। এই আম্মা জানকে এই মাটি কি চেনে না? একদল বলতেছে ফাতেমার কবর, আম্মা জানের কবর আবু যার গাফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খোদাই করেছেন। কবর বলে আমি নবীর মেয়ে চিনি না। ওরে জালেম মলবি, তোর জানা দরকার ছিল আম্মা জানের সম্পত্তিতে বসবাস করো, আর ওই আম্মা জানের নামে এত দুশ্মনী কেন? উনি ওনার বেটাকে দিয়েছেন আমাদেরকে, তাই তারপরেও তিনি দুঃখ করেন না। আব্বাজি আমার খেয়াল করুন, তাহলে সম্পত্তি এই বাড়ি হয়তো করিম সাহেবের কোন সন্তানদের নামে লেখা পর্চা, হাকিকাতে মালিক কে? আল্লাহ। আর আল্লাহ দিয়েছেন সেই মালিকানা কার? ফাতেমার। বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলেন জিবরিল যদি তাই হয়, তাহলে আমি আরো আপনাকে বলি, আমার ফাতেমার বিবাহ হয়েছে, ওই বিবাহ কে পড়িয়েছেন? জিবরিল বলেন আমি স্বয়ং পড়িয়েছি। ইসরাফিল মিকাইল সাক্ষী ছিল। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এইভাবে বিবাহ সুসম্পন্ন হলো। তাহলে আয় জিবরিল, আমার মেয়ে ফাতেমা বলো না দেনমোহর কত হয়েছে? সঙ্গে সঙ্গে জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতেমার দেনমোহর হলো আপনার সমস্ত উম্মতের মুক্তি হলো দেনমোহর। কি কি? কোথা থেকে মুক্তি? জাহান্নাম থেকে মুক্তি, ফাতেমার দেনমোহর। জোরে বলুন। এ তো জিবরাইলের সঙ্গে নবীর কথা হচ্ছে। এবার রাসূলুল্লাহ বললেন আলী, তোমার বিয়ে করার মতো কিছু আছে? তো হুজুর আমার একটা তলোয়ার আছে আর একটা জেরা আছে। জেরা মানে গায়ে দেয়, গায়ে যেটা জামা, লোহার জামা, এটা আছে। হুজুর বলছেন জেরা লাগবে না, কিন্তু তলোয়ার যুদ্ধ করতে লাগবে, ওই জেরাটা বেশি দিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনে কত আনন্দ, ফাতেমাকে বিবাহ করবেন, উনি যাচ্ছেন জেরা বেচতে। কার কাছে বেচবেন? তো হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা এর কাছে উনি ওটাকে নিয়ে বিক্রি করতে গেলেন। বলুন সুবহানাল্লাহ। গিয়ে বলছেন উসমান, আমার বিয়ে হবে ফাতেমার সাথে, তাই জেরাটা নিয়ে আসলাম, আপনি নেন। হযরত উসমান জিন নুরাইন শুনে তো আনন্দিত, সবাই আনন্দিত।
সঙ্গে সঙ্গে বলছে ঠিক আছে, নসিব তো খুব ভালো, তা এক কাজ করুন, নেন টাকা। উনি টাকা দিলেন, জামাটা নিলেন, নিয়ে বলছে আলী শোনেন, এটা আমি কি করব, আপনার বিয়ে হচ্ছে, তাহলে আমারও তো কোনো কর্তব্য বা নেই আপনার কোনো উপহার দেওয়া, আমার তরফ থেকে তোফা দেওয়া, হাদিয়া দেওয়া, আমার তো লাগে যে কিছু তোফা দেই, তা এ আমার লাগবে না, এটা আপনার প্রয়োজন, আমার তরফ থেকে এ তোফা গ্রহণ করুন। কি অবস্থা দেখেন সাহাবীদের কাছে। আব্বা আমার উনি টাকাও দিলেন, আবার সেটাও জেরাটা নিয়ে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ঠিক আছে অসুবিধা নেই। ফাতেমা জিজ্ঞাসা, আব্বা, জি মা, হায় হায় আব্বা, এই বিবাহ আল্লাহ পাকের পক্ষ থেকে হচ্ছে না আপনি দিচ্ছেন? মানে নবী আমার জিজ্ঞাসা করেন, ফাতেমা বলো তোমার দেনমোহর কত হবে, তুমি কততে আলীকে বিবাহ করবে, স্বামী বলে মেনে নেবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ দিচ্ছেন না আপনি দিচ্ছেন? আল্লাহর পক্ষ থেকে না আপনার পক্ষ থেকে? নবী পাক বলেন, আমি কেন দিব, আল্লাহর হুকুমেই তো আমি করছি, কিন্তু আল্লাহর পক্ষ থেকে। আম্মা জান বলেন, তাহলে আমার দেনমোহর এমন হবে যে দেনমোহর বিহীন আমি ফাতেমা বিয়ে করতে রাজি না। রাসূলুল্লাহ বলেন, কি চাচ্ছ দেনমোহর? ফাতেমার জবান দিয়ে যেন আল্লাহ বার করে দিলেন। নবী যেমন আল্লাহর বিনা হুকুমে কিছু বলেন না, তা ফাতেমা বলছেন জবানে, আব্বা যত সময় আপনার উম্মাতের জাহান্নাম থেকে মুক্তি না হবে আমি ফাতেমা এ দেনমোহর মানব না। আমার দেনমোহর ততটা আপনার উম্মাতের নাজাত হবে, সুবহানাল্লাহ, একটাও থাকবে না। যে ফাতেমাকে আমরা চিনছি না উনি আমাদের নাজাতের জন্য কাঁদছেন, আর এই বেটা ওয়াজ করে কবরে আযাব বলতে গিয়ে বলতেছে কবর ফাতেমাকে চেনে না, হাসান হোসেনের মাকে চেনে না, আলীর স্ত্রী চেনে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরা মূল হিসাব করা দরকার ছিল তাদের, বলতেছে কাদের সামনে, মনে করছে আমিনুদ্দিন মনে পাগলা লোক, মানে দুনিয়ার কোন মানুষের সঙ্গে যদি বলতে মেনে নিতাম, কিন্তু যার উপর যার শানে আল্লাহ আয়াত নাজিল করছেন পাক, বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার আগিয়ে চলুন, বিবাহ দেনমোহর রাজি খুশি হয়ে বাবা বিবাহ যখন সুসম্পন্ন হয়ে গেছে, প্যারা নবী নূরুন আলা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ দিলেন, খুব আনন্দিত। আব্বা আমার নবী পাকের কাছে থাকেন, বেশ অনেক দিন হয়ে গেছে। আম্মা জানেন এমন সময়তে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা তোমাকে তো স্বামীর বাড়ি যেতে হবে, স্বামীর বাড়ি যেতে হবে। আব্বা আমার যেতে আমি চাই, তবে আমার ইচ্ছা হলো আব্বা আমি যে স্বামীর ঘরে যাব, আমার স্বামীর ঘরে যাওয়ার জন্য পৃথিবীর জমিনে আমার ফাতেমা কান্না শুরু করেছে, আব্বুজি আমার আম্মা খাদিজা আমাকে বারবার বলতেন, মা ফাতেমা তুই আমার কলিজার টুকরা ছোট মেয়ে, তোকে যখন আমি শ্বশুর বাড়ি পাঠাবো তোর সঙ্গে আমি যাব, তোকে বুঝিয়ে সুঝিয়ে দিয়ে আসবো সংসার কেমন করে করতে হয়। আয় আব্বুজি আমার আম্মা জান দুনিয়াতে নাই, ওনাকে তো আমি মক্কায় রেখে এসেছি। কোথায় আম্মা জানের রওজা? মক্কায়। মক্কায় যদি আল্লাহ পাক নিয়ে যান তো মক্কায় ঠিক আপনার আগে ছিল একটাই কবরস্থান, আর এখন হয়েছে দুটি ভাগ হয়ে গেছে, মাঝখান দিয়ে রাস্তা হয়েছে। আব্বা আমার ওই কবরস্থান প্রথমটা জিন মসজিদ পার হয়ে আব্বা আমার একটি কবরস্থান এই জান্নাতুল মুআল্লা। হে বাবাজি আমার খেয়াল করেন, তারপরের দিকে দেখবেন সোজা গেটে গিয়ে আম্মা জানের রওজা আছে, জিজ্ঞাসা করলে বলে দেবে মানুষে আব্বা আমার আম্মা হলেন আমাদের বড় আম্মা, তিনি আমাদের জন্য এত নিয়ামত রেখে গেছেন, যার সন্তান দ্বারাতেই আজ আমরা ইসলাম ধর্ম পেয়েছি। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা
বেশি এক দুটো কি যথেষ্ট? हरदम ज़बान से निकाला शफी दयार नबी जी आमद एती मुसीले नबी जी मायर पेटे पिता हारा सए बसरे माता हारा चिरतरेर मतो नबी एतिम हइया যায় ভাই রে এতিম হইয়া যায় মায়ের পেটে পিতা হারা 6 বছরে মাতা হারা চিরতরের মতো নবী এতিম হইয়া যায় ভাই রে এতিম হইয়া যায় নবীর পিতা মাতা কেহ না বদদুয়া করি না নবী খোদার কাছে দয়ার নবীজি আমার এতিম মুসিলে নবীজি খেলার ছলে মাঠে বসিয়া সব ছেলেদের কয় ডাকিয়া সকল ছেলেদের আব্বা আছে আমার আব্বা নাই ভাই রে আমার আব্বা নাই নবী ধুলার উপর বসিয়া চোখের পানি ঝরায়া কেউ দেখে না নবীর পানে চাহিয়া দয়ার নবীজি আমার এতিম মুসিলে নবীজি আল্লাহুম্মা وعلى آله বাবজি আমার নবী পাক ওনার কন্যা আম্মা জানের কি কি দিলেন বিবাহের পরে জাহেজ কি কি দিলেন আমরা অনেকে দেই না আমরা বলি দহেজ কি দিল বল টিভি দেছে কিনা দেখ ফ্রিজ দেছে কিনা দেখ কিনা দেখ নবী পাক কি দিয়েছেন দেখেন প্রথম দিয়েছেন একটি চাদর 2 নাম্বার দিয়েছেন একটি চাক্কি জাতা চাক্কি বলে না গম টম পিসা জাতা এটা চাক্কি যাকে বলে জাতা 3 নাম্বার দিয়েছেন সাদা কাপড় কা বিস্তার সাদা কাপড়ে বিছানা 4 নাম্বার খেজুর কি পাত্তু কি চাটাই খেজুরের পাতার চেটি 5 নাম্বার দিয়েছেন গ্লাস 6 নাম্বার দিয়েছেন মিট্টি কি ঘরে মাটির বার্তান এখন দিল নেবে মাটির বার্তান দোজাহানের বাদশার কন্যা বিদায় দিচ্ছেন জাহেজ দিচ্ছেন আমার নবী তামে কা টুটা তামার আপনার টুটা দিয়েছেন 8 নাম্বার কাপড় কি জোড়ে কয়েক জোড় কাপড় 9 নাম্বার আলা কাপড়ে কি কামিজ খুব সুন্দর কাপড়ের জামা কামিজ দিয়েছেন 10 নাম্বার চাঁদি কি বাজুবান আর চাঁদির
এই হাতে বাজুবন্ধ অনেক সময় কি বলে রকেট নাকি আমরা বাচ্চাদের হাতে দেই, চাঁদির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাতে রকেট দিয়েছেন বাজুবন্ধ। আর 11 নম্বরে মোটে কাপড়ে কি তাকি, আর মোটা কাপড়ের বালিশ। বলুন সুবহানাল্লাহ। গজল, এটা গজল, শুধু গজল। তুমি যদি কালকে তো নামাজ পড়তে যাও তাহলে বল ও কাউসার, কত সুন্দর নাম, হ্যাঁ কত সুন্দর ছেলে, খুব ভালো। করিম সাহেবের ছেলেরা সবাই ভালো, তার মধ্যে এই ছেলেটা, আমি তো আজ 21 বছর এখানে আছি, ছেলেটা খুব ভালো, খুব ভালোবাসে আমাকে। কিন্তু ওই ছেলেটা আমি চাই যে আরো যদি একটু, আপনারা চান না যে ছেলেটা একটু আল্লাহর পথে ফিরে আসে? যাবা তো সত্যি? নরম বলা কাজ না, এর আগে বলা আমার সঙ্গে বলেছো, যাওনি বলো, যাবা তো? যাবা বাবা সত্যি? সাক্ষী যাবে? শোনো, গেলে তো সব বন্ধ করবে আস্তে আস্তে। ছেলে ভালো ছেলে, দেখেন সে আমাদেরই ছেলে। কেউ যদি ভুল করে তাকে দূরে না ঠেলে বুকে টেনে নিয়ে ভালো উপদেশ দেওয়াটা একজন মুমিনের কাজ। চলা হতেই পারে, মানুষেরই তো ভুল হয়। আল্লাহ পাক বলেন, বান্দারে তুই পাহাড় পরিমাণ গুনাহ করেছিস, আমার কাছে তুই একবার ডাক, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দেব। ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। নামাজ পড়তে যাবে বলি, না গেলি বলো মুশকিল করিম সাহেব ডেকে দেবেন, এই জুমা থেকে শুরু করে দেবে। আর বৌমাকে আমি বলে দিব, ওর জামা কাপড় জানা পরিষ্কার, শুক্রবারের দিন কাজে যাওয়া হবে, শুক্রবারে কাজ বন্ধ। যদি যায় ওর যা কাজের যা সাইকেল হোক বা জানের ও যায় সব কেড়ে নিয়ে থুয়ে দেবে, তার জন্য মার খেতে হয়। স্বামী যদি যে জায়গায় মারবে আর ওই জায়গা জাহান্নামের আগুন জ্বালাতে পারবে না, কারণ আমি স্বামীকে ভালো পথে দেওয়ার জন্য, স্বামী আমারে মেরেছে, আল্লাহর রাসূল বলেন আমার উম্মাতান আজ এই করেছে নামাজের জ্বালায়, তারে মেরেছে, ওই জায়গায় জাহান্নামের আগুন আঘাত হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। মার খাওয়া ভালো, তবু স্বামীকে মসজিদের দিকে ঠেলে দিতে হবে, ঠিক না? ইনশাআল্লাহ যাবে। আপনারা সবাই দোয়া করেন। ওনার ছেলে, বড় ছেলে একটা আছে কাশেম, না আবুল কাশেম, কত সুন্দর ছেলে, আমার রাসূলের পাকের পুত্রের নাম, ছোট্টবেলায় ইন্তেকাল করেছে। এত সুন্দর ছেলে। কি গজল শুনবা? চাদর পরে না, মানে কি নাম চাদর পরে? ও আজর সে, এইটা তো, এইটাই হবে তো, নামাজি হবে ইনশাআল্লাহ। আর এর সঙ্গে যারা থাকো বন্ধু বান্ধব যারা, তাদেরকে অনুরোধ করব, বাবা একে আপনারা একটু সেইভাবে ঠেলে দেবেন যেন মসজিদ মুখ হয়। আপনাদের কাছে অনুরোধ, কারণ আপনারা সাথে ঘোরেন যার কাউসারের সঙ্গে, আপনারা একটু হেল্প, নিজে যেতে পাচ্ছেন না কিন্তু একজনকে একটু সাহায্য করে ঠেলে দেন। আপনারা কাছে যদি যায়, আপনারা তাহলে তুই চলে যা, আমাদের কাছে থাকবে না। আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে, আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে, সোনার বর মুর্শিদ আমার আজ কেমন দুলহা সেজেছে, আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে, আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর। মা ফাতেমা শেরে খোদা দুই ইমামে করেন সদকা, মা ফাতেমা শেরে খোদা দুই ইমামে করেন সদকা, গৌস পীর ওর সাথে চাদর করে পাঠিয়েছে, আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর। ওহাই বাংলার শ্রেষ্ঠ ওলি, ওগো দিল্লির হুজুর
গেছেন বলি, জোরে বলুন। হে ওয়াহারি বাংলার শ্রেষ্ঠ ওয়ালি, দিল্লির হুজুর গেছেন বলি, তাহার আখলাক ব্যবহারে ভক্তদের মন ভরেছে। আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর সে, আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে। চন্দন বাতি ফুলের ঝুড়ি মুরিদান সব মাথায় করি, জোরে বল। চন্দন বাতি ফুলের ঝুড়ি মুরিদান সব মাথায় করি, চল সবের সারি সারি বেহেশতেরি ওই পথে। আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। বাবা আমার, এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন এত সুন্দর, এত সুন্দর। খেয়াল করেন, স্বামীর ঘরে যাবেন, ফাতেমা কাঁদছেন। নবী পাক বলেন, ফাতেমা, আমার আলী এত গরীব, আমার আলী এত গরীব, তবে শুনে রাখো, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষের সঙ্গে আমি নবী তোমাকে বিয়ে দিয়েছি। যাত্রার কাছে দেইনি, যাকে আল্লাহ ভালোবাসেন আমি নবীও ভালোবাসি। ও ফাতেমা, তুমি জানো না আমার আলীকে আল্লাহ ভালোবাসে, এই জন্য বলা হয়েছে আলী আলী করা ইবাদত, আলীকে দেখা ইবাদত, আলীর নাম জপা ইবাদত। জোরে বলুন। এই আলীকে সাধারণ মনে করো না, যার আল্লাহ পাক স্পেশাল একটা টাইটেল দিয়েছেন, কারামুল্লাহ ওয়াজহুল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। যার আরেকটা টাইটেল হলো শেরে খোদা, আল্লাহর টাইগার। জোরে বলুন। উনি খুব লম্বা ছিলেন না, আর খুব হেঁটেও ছিলেন না, মাঝারি কদের মানুষ ছিলেন, কিন্তু এত তার ক্ষমতা, যে ক্ষমতা কি বলবো আপনাকে। খাইবারের যুদ্ধ, জঙ্গে খাইবার, এই যুদ্ধের ময়দানে মারহাব তার মাথায় আছে ৮০ কেজি ওজনের হেলমেট, ইসলামকে মিটাবে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, কাল সকালে এমন একজনকে আমি ঝান্ডা হাতে দিব, তাকে আল্লাহ ভালোবাসেন, রাসূলুল্লাহ ভালোবাসেন, সেও আল্লাহকে ভালোবাসেন, নবীকেও ভালোবাসেন। যারা গেছেন ওখানে তারা তো সবাই নবীকে ভালোবাসেন, জীবন দেওয়ার জন্য প্রস্তুত, আল্লাহকেও ভালোবাসেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য নবীর জন্য গিয়েছেন। সবাই মনে করছেন আমার মনে হয় দেবে। ফজরের নামাজের পরে সব বসে আছেন, নবী পাকও বসেছেন, সাহাবাদের দিকে মুখমণ্ডল চেহারা মোবারকা করে। সকলের মনের তামান্না, আমায় যদি দেন। নবী বলেছেন যখন, জয় হবে। সুবহানাল্লাহ। নবী পাক নিজ ইচ্ছায় কিছু বলেন না, নবীর কথাই হলো আল্লাহর কথা। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ও আল্লামাকা ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। নবী পাক নিজ ইচ্ছায় কিছু বলছেন না, যা বলছেন আল্লাহ পাকের দেওয়া কথাই নবী বলছেন। আল্লাহর ওহী হওয়া কথা নবী বলছেন, নবীর কথাই আল্লাহর কথা। এখন নবী বলেছেন বিশ্বাস আমাদের জয় হবে, সকলের মনে সবাই চাচ্ছেন যে আমাকে ডাকবেন, আমাকে বলবেন। এমন সময় নবী পাক বলছেন, আইনা আলী ইবনে আবি তালিব, আবু তালেবের বেটা আলী কই? তখন একজন সাহাবী উঠে বলছে, হুজুর তার তো চোখে ব্যথা, তাঁবুর মধ্যে সে শুয়ে আছে। তার মানে নামটা আমার জানা হয়। মনে করুন আমাদের মাওলানা আব্দুল লতিফ সাহেব আরাম করছেন,
এখন ওনা কি দেবেন না জানি না, তো উনি ঘুমাচ্ছেন, চোখে আরাম হচ্ছে, ওনার ব্যথা, উনি আসবেন না। হুজুর তাকেই খুঁজছেন, কই আমার আলী, আইনা আলী ইবনে আবু তালিব, আবু তালিবের বেটা আলী কোথায়? হুজুর তাবুর মধ্যে। ডাক ডেকে আনা হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী এই ঝান্ডা আমি তোমার হাতে দিলাম, ঝান্ডা তোমার হাতে, একদিকে ইসলাম আর একদিকে মারহাব, দুশমন ইসলাম মিটাতে চায়, আর তুমি ইসলাম বাঁচানোর জন্য যাও। তাহলে পুরো ইসলাম আল্লাহর নবী কার হাতে দিলেন? আলী। কথা বোঝা গেছে? আব্বাজি আমার সোনা মানিকেরা, ঝান্ডা খানা নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোমর বন্ধ আপনার কিনা দিয়ে দিলেন, মাথায় আপনার কিনা আমামা পরিয়ে দিলেন। হে সোনা মানিকেরা, জুলফিকারে হায়দার আমার নবী পাক তার হাত মোবারকায় দিয়েছেন। আমার নবী পাক বলতেছেন, আলী একদিকে মারহাব, যে মারহাবের এত ক্ষমতা, 1000 দুশমনের সঙ্গে একা মারহাব যুদ্ধ করে 1000কে নিস্তানাবুদ করে দেয়, এত ক্ষমতা তার নাম মারহাব, ইসলাম মিটাতে এসেছে। আর একা আলী, যার এত সুনাম নেই, ও তো 1000-এর সঙ্গে যুদ্ধ করে, আর এ তানহা আলী ময়দানে গেছেন। জোশ, নবী পাকের ভালোবাসা, আল্লাহর দেওয়া দিন ঝান্ডা হাতে নিয়ে, যেরকম সুবহানাল্লাহ, ঝান্ডা হাতে নিয়ে গিয়েছেন। আব্বা আমার মারহাব বলছে, আমাকে দেখো আলী, আমার নাম মারহাব, 1000 সেনা আমার সঙ্গে যুদ্ধ করতে ভয় করে, আমি একা। আলী বলেন, মারহাব, তোর নাম মারহাব, আর আমার নাম আমার আম্মা রেখেছেন হায়দার। আমার মা আমার নাম হায়দার রেখেছেন। ওগো মারহাব, তুমি যদি মনে করো ইসলামকে মিটাবো, সম্ভবপর নয়, কারণ আমি আলী তার মাঝখানে দাঁড়িয়েছি। মারহাব আলীর দিকে তলোয়ার চালিয়ে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা ঢালে তলোয়ারটা মারহাবের আপনার আটকে নিয়েছেন। মুসলমানের অভ্যাস হলো আগে আঘাত করে না, প্রথম আঘাত তারা সহ্য করে, তারপর তারা আঘাত করে। আলী রাদিয়াল্লাহু তাআলা প্রতি যখন মারহাব, যার মাথায় 80 কেজি ওজনের হেলমেট, মানুষটা কত বড় হবে রে বাবা, 1000কে কিছুই মনে করে না একা, এমন একজন ব্যক্তি তলোয়ার চালিয়েছে। হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা ঢালে আটকে নিয়েছেন। আব্বা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দ্বিতীয়বার যখন মারহাব তলোয়ার চাপিয়ে দিয়েছে, আব্বা আমার উনি পিছিয়ে গিয়েছেন, তলোয়ার আর গায়ে লাগে না। আলী নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে জুলফিকার হায়দার যখন উঁচু করেছেন, আব্বা আমার ওই মারহাবের মাথার 80 কেজি ওজনের হেলমেট কেটে 2 ভাগ হতে হতে, হেলমেট কেটে মাথা কাটে, সিনা কেটে, আপনার 2 ভাগ করতে করতে তলোয়ার নিচে আসতেছে। খায়বারের জমিন কাঁপতে লেগেছে। ওগো মাওলা আল্লাহ, সৃষ্টিকারী আমাকে, আমি খায়বারের জমিন কি আলী আজ আলাদা করে দেবে আল্লাহ, আলীর জুলফিকার থেকে আমি খায়বারের জমিনকে হেফাজত করে না। এক আঘাতে মারহাবের মতো দুশমনকে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম, আল্লাহর টাইগার, এক তলোয়ারের আঘাতে 2 ভাগ করে দিয়েছেন। বলুন সুবহান। জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। ওই জন্য বলে বাবা 10টা বেজে গেছে, গজল বলতে হবে না, ওয়াজ। হ্যাঁ, সবাই তো একরকম থাকে না আব্বা, সবাই তো থাকে। এখন বিষয় হলো মারহাব দুশমন সে খতম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গেলেন ওই ঝান্ডাখানা নিয়ে খায়বারের যে কেলার দরজা, ওই কেলার দরজাটাকে ধরলেন, আর ধরে এক আঘাতে ছাড়িয়ে দিয়েছেন, এক হাতে করে ধরে ছুঁড়ে ফেলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ।
কি ক্ষমতা! আরে শত শত মানুষ, হাজারো মানুষ খায়বারে কেলার দরজা উঠিয়েতে পারে, তুলতে পারে, নাড়তেই পারে, বুঝতে পারছেন? সেই দরজা করে ধরি এক হাতে ছাড়িয়ে ফেলে দিচ্ছেন। খায়বারের জমিনের কেলার দরওয়াজা ছুঁড়ে ফেলে দিয়ে ঢুকে ইসলামের পতাকাটা গেয়ে দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের ধ্বনি খায়বারের মাটিতে, ইসলাম জিন্দাবাদ, জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? ইসলাম জীবিত ওখানে খায়বারের মাটিতে। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা বসে বসে জবের রুটি, শুকনো রুটি মসজিদ নববীর কোনায় বসে বসে খাচ্ছেন, পানিতে ভিজিয়ে চিবিয়ে চিবিয়ে শুকনো রুটি খাচ্ছেন। এত কষ্ট হচ্ছে, সাহাবী রাসূলুল্লাহ বলছেন, কি ব্যাপার আলী, এই রুটি খাচ্ছেন? তাতে চিবাইতে পারছি না গো, এত শক্ত। আলী রাদিয়াল্লাহু তাআলা কে ওনারা বলছেন, আলী, এখানে সামান্য জবের রুটি চিবাইতে পারছেন না, আর খায়বারের জমিনের কেলার দরজা ছুঁড়ে ফেলে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরে আজকে রুটি খাচ্ছি, এটা আমি আলীর নিজের কষ্ট হচ্ছে, নিজের মেহনত হচ্ছে। আর ওই দিন যে আমি যুদ্ধ করেছি, এটা আমার কিছু হয়নি, এ যা হয়েছে আমার মুস্তাফার দেওয়া দান হয়েছে। কি বললেন? যার কলিজাত ইশকে রাসূল ভরা, তিনি আলী। আজ আলীর কথা যখন বললাম, একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কথা আপনাদেরকে বলবো, কারণ ইনি হলেন খলিফায়ে আউয়াল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি আমাদের প্রথম খলিফা। আমরা সুন্নি, আমরা মানি, আলীকেও আমরা মানি চতুর্থ খলিফা হিসাবে, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে মানি আমরা প্রথম খলিফা হিসাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক কথা, যাই হোক বাবা, রাত 10টা বেজে গেছে, আর খাওয়া দাওয়া তো আমাদের সেই খিচুড়ির মিলাদ, কিচ্ছু করার নেই। তবে মহাব্বতে আপনারা যে এসেছেন, এইটুকু আলহামদুলিল্লাহ। আর এলাকার মানুষের শুধু আশা যে মূল বিষয় আমাকে ওখানে ওয়াজ হইলেও ওয়াজ করে না, এদিকে তো আমরা পাই নাই, বাইরের দিকে নেই শুধু ওয়াজ করে, আমার কি ইমাম হই আমরা শুনতে পাবো না, এটা একটা মনে হইতো অনেকের আশা। তাই যতটুকু আল্লাহ পাক হলো করলাম। কিন্তু আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তার জীবনে ছোট্ট কথাটা শুনুন। হাসরের মাঠে আল্লাহ পাক বললেন, ফাতেমা কে আছো, জান্নাতে যাও। বলুন সুবহানাল্লাহ। এখন সব ফাতেমা হাসরের মাঠে যত নাম, হাজার হাজার ফাতেমা আসছে। আবার আল্লাহ পাকের হুকুম হবে, ফেরেশতারা রাসূলে পাকের কলিজার টুকরা ফাতেমাকে ডাকো। তখন যারা ছুটে এসেছিলেন ফাতেমা নামে, তারা তখন দুঃখ করে, আল্লাহ তাহলে আমাদের ডাকেননি? এরা যখন দুঃখ করে ফিরে যাবেন, আল্লাহ পাক ওখান থেকে দরিয়ায় রহমত জোশ মারবে, আমার ফাতেমা নামের সঙ্গে নাম রাখার কারণে তোমাদেরকে জান্নাতে ঘোষণা দিলাম। আরো জোরে বলুন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কেমন শোনেন, আল্লাহর হুকুম, ফাতেমা তুমি জান্নাতে যাও। দোয়া করে দিচ্ছি আব্বা, ইস্তেঞ্জা যাবেন না, আমি খুব তাড়াতাড়ি এই কথাটা বলি, এইটা না বললে হবে না, কারণ ওয়াজ অধুরা থেকে যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে যাচ্ছেন না, পা ঢুকাচ্ছেন না, কেন? একটাই কারণ। ফাতেমা বলেন, আল্লাহ, আমার বেটা হোসাইনের গলা কাটার কথা আমি রুহানি জগতে ওয়াদা করিলাম, কিন্তু হোসাইনের বাজু কাটার কথা তো আমি বলিনি। আমার বেটা হোসাইনের দেহটাকে খন্ড বিখণ্ড করার কথা তো বলিনি। আমার হোসাইনের দেহের উপরে ঘোড়া ছুটানো হয়েছে, সেটা তো আমি বলিনি। আল্লাহ, আমি ফাতেমা জান্নাতে যাব না। আল্লাহ পাক বললেন, ফাতেমা কেন যাবে না তুমি? এই কারণে যেতে পারি, তবে আমার আব্বার উম্মতকে যদি সব উম্মতকে আমার সাথে দেন, আমি ফাতেমা জান্নাতে কদম রাখবো। আল্লাহ পাক বলবেন, যা ফাতেমা, তোর ওসিলাতে তোর বেটা ইমাম হাসান ইমাম হুসাইনের শহীদের সাদকায়, শহীদের রক্তের বিনিময়ে আমি সবকে maaf করে দিলাম, জান্নাতে চলে। তিনি আম্মা জান, উঠুন ইয়া নবী। ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ
প্রার্থীহীন আধার কবরে কঠিন সওয়াল জবাবে পড়িব মহা বিপদে নবীজি তোমায় না পেলে নবী या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह दर्द गो दरूदी তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে না তোমার রওজাতে দরুদ সালাম দিতে নবী सलातुल्लाह या रसूल अल्लाह उम्मतेर दर्दी नबीजी আমার তোমারি आशिक होइया आसिन तरा आहारे शुइया तगदेर माया के জানাই সালাম নবী আপনাকে নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাম ওয়াসতা গৌসে খুলনা কা ওয়াসতা গৌসে দেহলি কা वास्ता आले नबी का गम न हो दोनों जगह का या नबी या रसूल सलाम या हबीब सलावतुल्लाह
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نورا من نور الله وعلى آلك سيدي يا رسول الله بلغ اللهم وعلى آل سيدنا বাবা একদম শেষ লগ্নের দিকে এসেছি। আমার গৌসুল আজম খুলনবী রহমাতুল্লাহ আলাইহির দরবারে এই যে 14ই জানুয়ারি ওরস মোবারকা হয়ে গেল, তো এবারকার ওরস মোবারকায় এরকম একটা আল্লাহর যেন রহমত ঝরছিল যা অন্যবার দেখা যায় না, এরকম একটা ভাব। আব্দুল মান্নান ভাই বলছিলেন যে এত অবস্থা, একদম সেই ঢাকাতে উনি নেমেছেন প্লেন থেকে, নামার পর থেকে দরবারে যে ছিলেন মনে হচ্ছে যেন আল্লাহ রহমত ঝরে পড়ছে গুনাহগার কাঠিতে। বলুন সুবহানাল্লাহ। বাবা আমার, যাই হোক, আমি এতটুকুই বলি, বর্তমান জামানায় বর্তমান সময়ে আমার আবু আনাস ফারুকি মাদ্দাজিল্লাহুল আলিয়া হুজুরের মতো পীর পাওয়া বিরল, অসম্ভব। এজন্য তরিকতে থাকুন, মোহাব্বত নিয়ে থাকুন, হিংসা বিদ্বেষ নয়। আমাদের তরিকতে হলো মোহাব্বতের ব্যাপার, যার যত প্রেম তার তত লাভ। এই মোহাব্বতে যত ইবাদত করবেন তত লাভ হবে। আল্লাহ কবুল করুক, বলি আমিন। যাই হোক, আমার গসে ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি আদলের খলিফা আমার গসে খুলনবী সাজদাবিদে ওয়াহারে শুয়ে আছেন। যাওয়া আসা করুন। পীরের মোহাব্বতে ধর্ম হয়, হয় না ধর্ম কল কৌশলে। কামেল পীরের ধ্যান ছাড়া হিংসা দিয়ে হিংসুকের যায় না জয় করা। গজলের কি একাত করি বলি, হুজুর ওয়াহারি আমি চিনতে নারি তুমি কোন বাগিচার ফুল, ওই ফুলেতে তুই মধু দিয়েছে না পেরবুল। আমি চিনতে নারি তুমি কোন বাগিচার ফুল। একদম শেষ করে দোয়া হবে, সেই ফুল যে তোর সঙ্গের সাথী, ওরে আধার গোরে দিবে জ্যোতি রে, চিনেনের পরশমতি এভাবে করিস না আর ভুল। আমি চিনতে নারি তুমি কোন বাগিচার ফুল। যখন যে সময় হুজুরকে ডেকেছেন হাজিরি পেয়েছেন। তাই আমার গস ওয়াহারি বলেছেন, দয়াল মুর্শিদ গো বলো না তোমায় কি বলে ডাকিব,
যে সময় যে অবস্থায় ডেকেছে উনি হুজুর বলেছেন, কি বলে ডাক, কি বলবো তোমায়, আমার ডাকার তো ভাষা নেই। যাই হোক, আল্লাহ আমাদের বুঝ শক্তির দিক জোরে বলি আমিন। মায়েরা যারা আছেন স্বামীর খেদমত করুন, আর স্বামী যারা আছে স্ত্রীকে মোহাব্বত করুন। নিজের স্ত্রী ফেলে অন্য জায়গায় কোয়াড লাইনে সম্পর্ক করবেন না। আর যারা মায়েরা আছেন আপনারা স্বামীর সেবা করুন, শ্বশুর শাশুড়িকে সেবা করুন। আর জোরে কথা বলবেন না। এই বাড়িতে আমি জানি এই এলাকা আমার, বুঝতে পেরেছেন? এবার আমার একটা নিয়ত আছে যে আমি সেই থাকাকালীন প্রথমে যা করতাম না, যে একদম ওই মাথাতে আরম্ভ করি ও মাথা পর্যন্ত একদম বড় প্রত্যেক বাড়িতে বাচ্চাদের দ্বারা একটা ফাতিহা করা চিন্তা ভাবনা রয়েছে ইনশাআল্লাহ তাআলা। সব বাড়িতে যারা বড় করে করবে তাদের কাছে আমার মাশাআল্লাহ আছেন, তো ওই মাথার থেকে মাদ্রাসা তালবে ইলমকে দিয়ে একদম দুটো টিম করে দেব, ওই মাথা একদম সেই দিঘির ধারে তারা পুরো গ্রাম ডাকুক বা নাইবা ডাকুক প্রত্যেক বাড়ি যাবে, তাবারক দেখ বা নাইবা দেখ, টাকা দেখ বা নাইবা দেখ, সবার বাড়িতে ইনশাআল্লাহ তাআলা নিয়ত আছে, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কারণ সকলের ইচ্ছা হয় বা হাফেজদের লে যাবো, মৌলবীদের লে যাবো, হয় না, হবে। এই খাতমে কোরআন কুয়াডা আম্মা দুটো বাচ্চারা পড়েছে, তিনটি কলমা শরীফ আছে, মায়েদের ১,৫০০, মায়েরা তো অনেক আছে। যাই হোক মায়েরা, হ্যাঁ হ্যাঁ ৭,০০০ কলেমা, আরো যে যাহা কিছু পড়েছেন সব ওখানে ২,০০০, আর গুনছি না বাবা, আমি গুনতে গেলে হবে না। তা যাই হোক, এত রাত জেগে বসে আছেন, এটা আপনাদের হাজিরি দেখে মনে হচ্ছে এটাই ভালোবাসা। তা যতটুকু আল্লাহ করেছেন এটা আলহামদুলিল্লাহ। তবে এই নামাজ পড়তে আসুন, মসজিদে নামাজ পড়ুন, এখানে জামাতে না পারেন আপনি বাড়িতে পড়ুন, কিন্তু বাড়ি বসে থাকলে অলসতা করবেন না, জামাতে আসুন। আমাদের মাওলানা আব্দুল লতিফ সাহেব ও মাওলানা শফিকুল ইসলাম সাহেব আমার দুই বাপ, আপনাদের সুবিধা অসুবিধা থাকেন, উনি না পারলে না কাজ দিয়ে যান, এনারা দায়িত্ব করছেন, পালন করছেন যথাসহ। আমি তো পারি না সবসময় আপনাদের মাঝে আসতে, তা আমার প্রতি বেজার হবেন না, দোয়া করবেন। মাদ্রাসা আছে, একটু মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। আসুন সবাই মিলে পড়ি তওবা,